আজকে একটা গল্প শোনাতে এসেছি তোমাদের। গল্পটা খুব ছোটও না, আবার খুব বড়ও না। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গল্পটা শুনে দেখো, খুব ভালো লাগবে, কথা দিলাম। গল্পটার নাম হলো এক যে ছিল স্বার্থপর দৈত্য। এক রাজ্যে ছিল মস্ত বড় দৈত্য, আর সেই দৈত্য ছিল একটা মস্ত বড় বাগান। কথাটা মিথ্যে নয়, কথাটা কিন্তু সত্যি। তার বাগান ছিল ফুলে ফলে এখান থেকে ওখান। তারপর একদিন সেই দৈত্য হঠাৎ করে না জানি কোথায় চলে গেল, কোন মুলুকে। তারপর সেই থেকে বাগানে আর কেউ আসে না। হঠাৎ একদিন কয়েকটা বাচ্চারা মিলে রোজ বিকালবেলা পালা করে খেলতে আসতো, আর তাদের মনের সুখে আনন্দে হই হই করে খেলতো। তখন বাচ্চাদের মধ্যে একজন বলে, আয় আয় তাড়াতাড়ি আয়, খুব আনন্দ করে আমরা আজকের খেলবো। তখন ছুটকি বলে, এই সবুজ নরম ঘাসে খুব গড়াগড়ি খাবো। তখন ওদের মধ্যে আরেকজন পুঁটি বলে, ওই দেখ কত সুন্দর তারার মতো ফুল ফুটে আছে বাগানে। তারপর ভোলু বলে, ওই দেখ গাছে কত সুন্দর সুন্দর ফল আছে, কি সুস্বাদুই না খেতে হবে। তখন ছুটকি বলে, তো তোদের খালি খাই খাই, বেশ বেশ, আর বলবো না বাবা, আর বলবো না, চল চল আমরা তাড়াতাড়ি খেলতে যাই চ। আর পাখিরা কি সুন্দর গান গাইছে, মনে হয় সারা দিন ওই গানগুলোই শুনতে থাকি। যাই বল ভাই, আমরা কিন্তু এখানে খুব সুখে আছি, দারুণ মজা করছি। তখন সব বাচ্চারা বলে, কি মজা কি মজা কি মজা, এই বাগান এখন থেকে আমাদেরই। এই বলে সব বাচ্চাগুলো খুব আনন্দে হই হই করে লাফাতে থাকে। তখন হঠাৎ কোত্থেকে না জানি ফিরে এলো সেই দৈত্য। দৈত্যকে দেখে তো বাচ্চারা ভয়ে সবাই চুপ করে গেল। তারপর সেই বাচ্চাগুলোকে দেখে দৈত্য বলতে শুরু করলো, এই তোরা কারা, এখানে কি করছিস, যা সবাই। হতচ্ছাড়াগুলো দেখলে গা জ্বালা করে ওঠে, জ্বালা করে ওঠে। এই বলে বাচ্চাগুলোকে তাড়া করতে লাগলো। তখন বাচ্চাগুলো ভয়ে বাগান থেকে পালিয়ে গেল। সেই দেখে দৈত্য হা 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 করে হেসে বলতে লাগলো, এই কথা তো সবার জানা, এই বাগানে ঢুকতে মানা। সেই বলে আবার বলছে, আমার শুধু আমার এই বাগান, এই বাগানে আমি কাউকে ঢুকতে দেব না, দেব না, দেব না। এই বলে দৈত্য হা 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 করে হাসতে শুরু করে দিল। তারপর একটা বোর্ড ঝুলিয়ে দিল বড় করে, যে এই বাগানে ঢোকা নাস্তিক, আর যেই বাগানে ঢুকবে সে পাবে একটা বড় ধরনের শাস্তি। এই বলে দৈত্য হা হা করে হেসে হেসে নিজের ঘরে ঢুকে পড়লো। এরম শুরু করে দিয়েছে। তখন বাচ্চারা দূর থেকে দেখে বলছে, দেখ কি হিংসুটে, আমাদের সকলকে কোত্থেকে এসে আর তাড়িয়ে দিল, ভালো লাগে না, কি সুন্দর আমরা খেলা করছিলাম আর আমাদের তাড়িয়ে দিল। এই বলে ওরা সব বাচ্চারা যে যার বাড়ি চলে গেল। তখন সেই দেখে
দৈত্য হা হা করে হেসে বলে ওঠে যে এই বাগান শুধু আমার, ফুল ফল সব শুধু আমার। তারপর বসন্ত এলো, সারা দেশে পাখিরা, ফল সব হয়ে গেল, সব গাছে পাখিরা কি সুন্দর গান গাইছে করছে। শুধু দৈত্যর বাগানে এখনো রয়ে গেল শীত, সেখানে বসন্ত আর ঢুকলো না। তা কি করে ঢুকবে, সেখানে তো আর শিশুরাও নেই, তাই বসন্তও আসলো না। তখন শীত বলছে, এই দেখো এখানটায় খুব আরামদায়ক জায়গা, আমি সারা বছর এখানেই বিরাজ করব। তো ভালো লাগছে না, একা একা আর ভালো লাগে, চলো শিলাবৃষ্টিকে নেমন্তন্ন করি। তখন শিলাবৃষ্টিকে ডাকতে লাগলো, এ ভাই কই গেলে ভাই, এসো তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে কি আমার আড়ি, তুমি কেন আসছো না? অমনি শিলাবৃষ্টি ঝরঝর করে বৃষ্টি হয়ে নেমে এলো। তখন বৃষ্টি হা হা করে হেসে বলছে, আমি তো এখানেই উঠ পেতেছিলাম, দেখ এইবার আমি কি করি। তারপরের দিন সকালবেলা দৈত্য ঘুম থেকে উঠে দেখে কি ঠান্ডা হাওয়া বইছে। তখন দৈত্য বাইরে বেরিয়ে দেখে সব জায়গায় বসন্ত এসে গেছে, এখনো পর্যন্ত তার বাগানে বসন্ত আসেনি, শীত বিরাজমান। তখন দৈত্য বলছে, কি হলো, কি ব্যাপার, আমার বাগানে কেন এখনো পর্যন্ত বসন্ত আসেনি, এখনো পর্যন্ত শীত রয়ে গেছে। শীত তখন বলছে, তুমি তো স্বার্থপর, কি করে তোমার বাগানে বসন্ত আসবে সেই দেখে শুনে। দৈত্য বলছে, হয়তো এবার আবহাওয়ার পরিবর্তন হবে। তখন শিলাবৃষ্টি বলছে, তুমি ওই নিয়ে বসে থাকো, আবহাওয়ার আর পরিবর্তন হবে না, আমরাই সারা বছর এখানে নাচবো গাইবো, তাই রে নাই রে না, তাই রে নাই রে না। তখন দৈত্য আবার ঘরে ঢুকে গেল। তারপর দৈত্য বলে, শরৎ তো সবার বাগানে সোনালি ফসল ফলালো, আমার বাগানে তো কই কিছুই দিল না, কেন দিল না, কেন কেন কেন? কয়েকদিন পর দৈত্য সকালবেলা শুনতে পায় যে বাড়ির পাশ দিয়ে গায়কের দল, রাজার গায়কের দল গান গেয়ে যাচ্ছে। তখন বেরিয়ে দেখে দৈত্য, না 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 না, কোথাও ভুল হচ্ছে, গায়কের দল তো না, ওই গাছে একটা পাখি গান গাইছে। তারপর পুরো বাগানটায় চোখ ঘুরিয়ে দেখে, আরে বাবা, এখানে তো বসন্ত এসে গেছে, শীত চলে গেছে, শিলাবৃষ্টিও চলে গেছে, কি আনন্দ, তাই রে নাই রে না, আকাশে বাতাসে। এই বলে দৈত্য হা হা করে গান গাইতে থাকে। তখন দৈত্য দেখে সেই বাচ্চারা দৈত্য দেখে বাচ্চারা হই হই করে আনন্দ করে খেলছে, দোলনা দুলছে, আর পাঁচিলের গর্ত দিয়ে ঢুকে আসছে। তারপর হঠাৎ দেখে, বুঝতে পারে, তখন নিজে নিজে উপলব্ধি করতে পারি যে আমি কি স্বার্থপর হয়ে গিয়েছিলাম, কি হিংসুটে হয়ে গিয়েছিলাম। এতদিন বাচ্চারা ছিল না বলে ওই জন্যই আমার বাগানে কোনো রকম বসন্ত আসেনি, আজকের বাচ্চারা খেলতে এসেছে বলে, তাই জন্যই আমার বাগানে এত আনন্দ, এত রোদ ঝলমল করছে, বসন্ত এসে গেছে, এবার থেকে আমি আর কোনো ভুল করব না। তখন দৈত্য দেখে একটা গাছের নিচে একটা ছোট্ট বাচ্চা সেই গাছটাতে ওঠার জন্য
খুব লাফালাফি করছে কিন্তু উঠতে পারছে না। বাচ্চাটা তখন সেই গাছটাকে বলছে, গাছ গাছ তুমি একটু আমাকে তুলে নাও না। তখন গাছ বলছে, আমি অনেকটা নিচু হয়েছি, এবার তুমি উঠে পড়ো, না হলে যে আমি এরকমই থেকে যাব। তখন সেই দৈত্য দেখে সেই বাচ্চাটাকে সেই গাছটায় তুলে দিল। তুলে দিতেই সব বসন্তে ভরে গেল। তখন সেই বাচ্চাটা দৈত্যটাকে বলল, তুমি কি ভালো, বলে একটা করে হাম দিয়ে দিল। তখন দৈত্য বলে, আমাকে কেউ কোনোদিন এইরকম ভাবে ভালোবাসেনি, তুই কি ভালো রে, আমাকে এরকম ভালোবাসলি। তখন দৈত্য সব বাচ্চাগুলোকে ডেকে নিল, ডেকে নিয়ে বলল, আয় আয় বাচ্চারা চলে এসো চলে এসো, এখন থেকে এই বাগান শুধু তোমাদের, আমরা সবাই মিলে এখানে খেলা করব। তারপর দৈত্য সেই দেয়ালটাও ভেঙে দিল আর সবাইকে বুকে টেনে নিল, নিয়ে সবাইকে খুব আদর করতে লাগলো। তার পরের দিন হঠাৎ দৈত্যটা গালে হাত দিয়ে বসে আছে। তখন বাচ্চাগুলো সেই দৈত্যটাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে টেনে টেনে ডাকছে, চলো না চলো না, আমরা আবার একসঙ্গে খেলবো। তখন দৈত্যটা বলছে, না আমার ভালো লাগছে না, তোদের সঙ্গে সেই বন্ধুটা কোথায়? তখন ওরা বলছে, তুমি কার কথা বলছো? না, সেদিনে যাকে আমি গাছে তুলে দিলাম সেই বাচ্চাটা কোথায়, তাকে আমার চাই। তখন বাচ্চারা বলছে, না সে তো চলে গেছে, সে তো আমাদের এখানে থাকে না, হয়তো অনেক দূরে চলে গেছে, আমরা জানি না। তখন দৈত্য বলছে, না তাকে আমার চাই, তাকে তোরা যেখান থেকে পারিস খুঁজে এনে দে, আমরা কোথায় পাবো, আমরা তো জানি না ওর বাড়ি কোথায়, আমার ওকে চাই চাই চাই, যেখান থেকে পারিস ওকে নিয়ে আয়। কয়েক বছর পর একদিন শীতের সকালে দৈত্য ঘুম থেকে উঠে দেখে কি ঠান্ডা পড়েছে। এদিকে দৈত্যরও অনেক বয়স হয়ে গেছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, লাঠি নিয়ে চলে দৈত্য এখন। তখন দৈত্য বলে, আর কয়েকদিন পর শীত চলে যাবে, তখন আবার বসন্ত আসবে, তবে আমার বাগানে তখন আবার সুন্দর সুন্দর ফুল ফুটবে, পাখিরা গান গাইবে, ফল হবে, কিন্তু এই বাচ্চাদের থেকে সুন্দর ফুল আর কোথায়, ওরাই তো আমার বাগানের সব থেকে সুন্দর ফুল, বলে বেরিয়ে আসে। বেরিয়ে এসে দৈত্য দেখে সেই গাছে যে বাচ্চাটিকে তুলে দিয়েছিল কয়েক বছর আগে, আবার সেই বাচ্চাটি এসেছে। তাকে দেখে দৈত্য তো কি আনন্দ, কি খুশি, বলেই বলছে, ওই তো আমার বাগানে সেই সুন্দর ফুলটা আবার ফুটেছে, বলে সেই বাচ্চাটির কাছে যেতে থাকে। আয় আয় আমার কাছে, তুই এতদিন কোথায় ছিলিস, বলে দৈত্যটা যেই বাচ্চাটাকে জড়িয়ে ধরতে যায়, তখন বাচ্চাটা হঠাৎই একটা ঠাকুরের রূপ নিয়ে নেয়। সেই ঠাকুরটা আর কেউ নয়, একজন যিশু। সে তখন বলে, দৈত্য তুমি কে, তুমি কি চাও আমার কাছে? তখন বাচ্চাটি বলে, একদিন তুমি তোমার বাগানে আমাকে খেলতে দিয়েছিলে, আজকে তুমি যাবে আমার সঙ্গে আমার বাগানে। তখন দৈত্য বলে, তোমার বাগানে, সেটা কোথায়? বাচ্চাটি বলে, চলো আমার সঙ্গে, তাহলেই দেখতে পাবে। সেই বলে দৈত্য আর সেই বাচ্চাটি দুজনে হাত ধরে চলে যায় সেই বাচ্চাটির বাগানে। তারপরের দিন হঠাৎ বাচ্চাগুলো এসে দেখে সেই দৈত্য দাদু সেই গাছের নিচে শুয়ে আছে, আর দৈত্য সারা শরীরে ফুলে শিউলি ফুলে ভরে আছে। তখন বাচ্চাগুলো খুব
খুব কষ্ট পায় বলে কান্না শুরু করে দেয়।